আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও খুব একটা ভালো নাই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন অনেক বেশি ভালো নাই। আসলে জ্বর জ্বর খুব একটা না, ঠান্ডা আর শরীরে প্রচণ্ড ব্যথা। তো এর মধ্যে হচ্ছে আজকে উনি মাছ নিয়ে আসছেন কয়েক ধরনের, পরে আমি অসুস্থ, এই জন্য ওই ধুচ্ছে মাছগুলো। এমনি ঠান্ডা সমস্যা, এই জন্য আর কি আমাকে ধরতে দেয় নাই। তারপরে ভাবলাম যে তাহলে আমি এই পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম রান্নাটা করে ফেলি। তো এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ নিয়ে আসছে, মানে পোয়া মাছটা আজকে রান্না করব। আমার কথা শুনলেই বুঝতে পারছেন আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, গতকালকেও কোনো ভিডিও দেই নাই, আজকে দিচ্ছি। তাও একটু আর কি কোনো রকম করে দিচ্ছি। আর এমনিতেও খুব গোছালো ভিডিও তো আমার হয়ও না। তো এই মাছটা আমি তেল গরম করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে করে ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছ ভাজতে দিয়ে আমি ওইদিকে ভাবলাম একটু পটল দিয়ে রান্না করে ফেলি, মানে ভেজে মশলাটা করে একটু হালকা ঝোল ঝোল করবো ভেজে। তো পটলটা আমি ওই দিক থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, মাছ ভাজা বসিয়ে এখন পটলটা ভাজতে দিচ্ছি। পটল ভাজা আবার ওর খুব প্রিয়, তো আজকে মাছ দিয়েই রান্না করব। পটল ও খুব পছন্দ করে পটল, আমি খুব একটা পছন্দ করি না। মানে বিচি আছে, মানে বিচিটা ফেলে দিয়েও রান্না করা যায় না, আবার কেমন যেন আসলে। যাই হোক, এমনি খারাপ লাগে না, ভালোই লাগে। পটল ভর্তাটা আমার খুব পছন্দ, কিন্তু ভর্তা করতে আমার একটু কষ্ট হয়, কারণ পাটাতে না বেটে ভর্তা করলে পাটা পোতায় খুব একটা মজা হয় না, ব্লেন্ডারে করলে মানে আমার কাছে ভালো লাগে না। আসলে যার স্বাদ যা। আর আমার হাতে একটু সমস্যার জন্য আমি বাটাবাটির কাজটা একদমই করতে পারি না, মানে খুব একদম নর্মাল যতটুকু অতটুকুই করি, হাতে প্রেশার দেই না। এই জন্য হাতে সমস্যা বলতে অনেক আগে হাতটা ছুটে গেছিলো কবজির ওইখান থেকে, তো এখন একটু প্রেশার পড়লে ওইটা ফুলে যায় আবার, এই অবস্থা। এই জন্য আসলে আমি প্রেশারটা দেই না, এই আর কি। আর এদিকে হচ্ছে আমার পটল ভাজাটা হয়ে গেছে, মানে আমি একদম কড়কড়া ভাজা করব না, যেহেতু তরকারিতে দিব। আর এটা হচ্ছে একটা পটলের বিচি বের হয়ে গেছে। আর পটলের বিচি আমার হচ্ছে অনেক বড় শত্রু লাগে। যে পটল ভাজা করতে করতে ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে মশলাটা রেডি করছি বলতে আজকে প্রথমে একবারে ভাজবো না। আজকে যে পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচ আর একটু জিরা, লবণ, তেল দিয়ে মানে পানি দিয়ে একবারে কষিয়ে তারপরে রান্না করব আর কি। মানে মশলাটা এইভাবে কষাবো, একবারে দিয়ে আগে পেঁয়াজ রসুনটা ভাজলাম না, একটু শর্টকাটে করতে চাইলাম আর কি। এর মধ্যে আমি তেলটা দিলাম, আর হচ্ছে মাছ ভাজার পরে আমার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল, তো ওইটা দিয়ে দিলাম। তো এই জন্য বলতেই পারেন আমি কৃপণ কৃপণ হতে পারি, বাট এটা তেলটা কেন ফেলবে, তেলটাতে এখনই ভাজলাম, এই জন্য আর মাছ ভাজলাম সে কারণে আর ইয়া করি নাই। এদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর মশলার মধ্যে আমি অনেক বেশি তেল দিই নাই, কারণ হচ্ছে তারপরও কিন্তু কম না একদম, কারণ হচ্ছে পটল আর মাছের সাথে যথেষ্ট তেল আছে, ওইটা ঝোলের মধ্যে দিলে এমনি তেল বের হয়ে যায়। এই জন্য অনেক বেশি তেল দেন, আর আমি অনেক বেশি তেল দিইও না, দুই একটা তরকারি ছাড়া, যেটা ডিমান্ড করে আর কি। ডিমান্ড করলে অনেকটা একটু কম দেওয়ারই চেষ্টা করি। যাই হোক, এখন হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ। আমি যতটুকু ঝোল রাখবো বা এটা পটল টটল রান্না করতে যতটুকু লাগবে অতটুকু পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা জল সরি আমি জল বললাম, জল বলার কারণে কেউ আমাকে অন্য ধর্ম ভাববেন না। জল আসলে বলি, জল শব্দটা যে অ্যাকচুয়ালি হিন্দুরাই ব্যবহার করবে এটা তো ঠিক না, যারা জানেন তারা অবশ্যই বলবেন। কয়টা বাজে? 4:17। তুমি গোসল করে নামাজ পড়ে ফেলো, নামাজ পড়ে নাও, সরি। আমার হচ্ছে ঝোলটা মানে ফুটে গেছে যথেষ্ট। ঝোলটা একটু ভালো করে ফুটলে ভালো লাগে আর কি, টেস্টটা হয়, না হলে একটা পানি পানি থাকে। তো আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে পটলটা দিলাম। পটলটা দিয়ে ভেবেছিলাম একটু জাল করব, পরে মনে পড়লো না পটল তো ভাজা, সো বেশি আমার করতে হবে না, এজন্য মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে কিছুক্ষণ
আর মানে ঝোলের সাথে মাছ তরকারি সব কিছু মিশে যাওয়া পর্যন্ত মানে স্মেলটা মিশবে। তারপর যারা রান্না করেন তারা বুঝেন একটু জাল করবো আর কি, একটু জাল করে যখন হয়ে আসবে আমি এটাকে বেড়ে রাখবো। আর এদিকে মাছটা করতে করতে আমি ওই সাইডের চুলাটা ব্যবহার করছি না আজকে, তাড়াতাড়ি হতো। আর ও মাছ ধরছে তো এই জন্য মাছের পানি টানি একটু ছিটে আসলেও আসতে পারে, এই জন্য এই সাইডে রান্না করছে এক চুলায়। আর ওইদিকে হচ্ছে মাছটা হতে হতে আমি চালটা ধুয়ে রেডি করে রেখেছি যেন মাছটা নামিয়ে আমি চালটা করতে পারি, মানে ভাতটা রান্না করতে পারি। তো মাছটা আমার হয়ে গেছে রান্না। আমার নাকে কথা বাজছে, যাই হোক নাকে অনেক ঠান্ডা লাগছে। মানে এত বৃষ্টি হয়, এই রোদ হয়, মানে গরম আসলে প্রচুর গরম যতটুকু থাকে, আর বৃষ্টি হইলে প্রচুর বৃষ্টি, ওই সব কিছু মিলিয়ে ঠান্ডা লেগে গেছে। এই হচ্ছে আমার মাছ রান্না শেষ, আমি ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে পেঁয়াজ টেয়াজ আমার আগেই কাটা ছিল। এখন হচ্ছে মাছের ডিম, এটা আমাদের খুবই পছন্দের, বিশেষ করে আমি মাছের ডিম খুব পছন্দ করি, মাছের চেয়ে মাছের ডিম আমার বেশি ভালো লাগে। তো আজকে আমি নর্মালি হচ্ছে মাছের ডিমটাকে হলুদ মরিচ লবণ মাখিয়ে আস্তে আস্তে ভেজে তারপরে খাই, কিন্তু আজকে হচ্ছে ভুনাও করি, আজকে একটু ভুনা করেই খাবো, আর অন্য তরকারি আর করবো না, ভালো লাগছে না। আর ও মাছ ধুয়ে রান্না করতে করতে অনেক সময় লাগবে, কারণ অনেকগুলো মাছ আছে বিভিন্ন ধরনের, এক একটা, আর মাছ ধুইতে অনেক সময় লাগে। সেই 1টার থেকে ধোয়া শুরু করছে, 4টা বেজে গেছে। আজকে খাওয়াটাও দেরি হবে আমাদের। যাই হোক, এই মাছের ডিম ভুনা করার জন্য আমি তেল দিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি, আর মাছের ডিমে একটু বেশি তেলই লাগে। তো তেলের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে এর মধ্যে মানে মোটামুটি ভেজে এরপরে হচ্ছে এর মধ্যে ডিম, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে 2-3 টুকরা রসুন দিয়েছি আস্ত, যেন মাছে মাছে একটা ফিসি ফিসি ঘ্রাণ থাকে না ডিমের মধ্যে, ওটা যেন না থাকে। আর একটু ধনিয়া দিলাম এই ঘ্রাণটা কাটানোর জন্য। তো এরপরে এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মেখে মেখে বলতে হালকা একটু কষিয়ে কষিয়ে নিব, তেল মশলার সাথে পানি ছাড়াই আগে, মানে ভাজা ভাজা হালকা একটু ভেজে ভেজে নিলে গন্ধটা চলে যায় মাছের ডিমের সাথে, এই যে মাছের যে গন্ধটাগুলো থাকে এই গন্ধটা চলে যায়। এই জন্য আমি সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে একটু, দেখেন কড়াইটা নড়ছে, আবার ওই যে হাতে মশলা ডাব্বা ছিল এই জন্য। এখন এটাকে ধরে ভালো করে লুজনি দিয়ে ভালো করে ধরে কড়াইটা মোটামুটি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা করব। তো যত তেলই দেন এরকম কিন্তু রান্না করার সময় একটু লেগে যাবেই মাছের ডিমটা, এটা আপনারা জানেন যারা রান্না করেন। একটু একটু এরকম নেড়ে চেড়ে একদম খুঁতি দিয়ে নাড়তে হবে। এখন আবার রেখে দিলে পুড়ে যাবে, কারণ এটা তেলটা শুষে নিয়ে ফেলছে, এটা তেল ছাড়বে একদম লাস্টে যখন এটা রান্না প্রপার হয়ে যাবে। তো এখন একটু ঢাকা দিব, ঢাকা দিয়ে অল্প একটু সময় ঢাকা দেবো, বেশি না, অল্প কিছুক্ষণ রেখে এরপর উঠে দেখেন আটকে আটকে গেছে কড়াইয়ের সাথে। এটা আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে তুলে তারপরে হচ্ছে রান্না করবো। এখন আর কিছুটা সময় নাড়বো, আর এরকম নেড়ে চেড়ে করলে গন্ধটা প্রায় চলে গেছে। এই যে রসুন আর কাঁচামরিচ দিয়েছি আমি, এখন হচ্ছে আরেকটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলে এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আর না হলে আপনি যত তেলই দেন না কেন এটা শুষে নিয়ে যাবে, আর ওরকম তো হবে না। তাই হচ্ছে আমি যদিও আগে জানতাম না, আস্তে আস্তে শিখেছি। একদিন তেল দিতে দিতে অনেক তেল দিয়ে ফেলছে দেখে আমার ডিম রান্না হচ্ছে না, পরবর্তীতে আম্মুর কাছ থেকে শুনেছি যে তেল দিয়েও করা যায়, কিন্তু ওইটা একটু অন্যরকম, বাট এরকমই আমি করছি। এরপরে হচ্ছে এই যখন একটু মানে আমার মনে হলো যে হয়ে আসছে, গন্ধটা চলে গেছে, এই পর্যায়ে গন্ধটা চলে গেছে মাছের ডিম থেকে, তখন আমি করলাম কি, কারণ মাছের ডিমের সাথে একটু বেশি পেঁয়াজ হলে, মাখা মাখা পেঁয়াজ আর ডিম থাকলে খুব ভালো লাগে খেতে। এই জন্য আমি আরও অনেকগুলো, প্রথম যতটুকু দিয়েছি তার থেকে বেশি পেঁয়াজ এখন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে এবার আরেকটু মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দিব হচ্ছে পানি, পানি দিয়ে ঢেকে রাখবো। তো পানি দেওয়ার আগে আমি নাড়ছি বেশিক্ষণ,
ওইদিকে ও আর কি বলছে যে হয়ে গেছে হয়ে গেছে, বলছে না এখনো হয় নাই, এটা হতে আরও সময় লাগবে, কারণ ডিমটা আরেকটু সিদ্ধ হবে, তারপরে ভাজা ভাজা করব। তো ভাজতে ভাজতে ডিম রান্না হলে লাস্টের দিকে বেশি সময় লাগে রান্না করতে, প্রথম অবস্থায় যত না লাস্টে মানে শেষের দিকে অনেক বেশি সময় লাগে। মোটামুটি এখন আবার মাছের মানে বলা চলে মাছের গন্ধ তো আগেই চলে গেছে, তারপরে যদি সন্দেহ থাকে এটা সব আল্লাহর রহমতে এখন মাছের গন্ধ নাই আর ডিমের মধ্যে। এখন ডিম ডিমই লাগবে, মাছের ডিমই লাগবে, এক্সট্রা কাঁচা কাঁচা যেই গন্ধটা ওই গন্ধটা নাই। তো এদিকে হচ্ছে মরিচগুলো আস্তে আস্তেই দিয়েছিলাম, এখন একটু ভেঙে ভেঙে নিচ্ছে, আর এটা নাড়াচাড়াতে পানি দেওয়ার পরে ভেঙে যাবে এমনিতেই। আর হচ্ছে ঝালটাও একটু বেশি হয়েছিল, গুঁড়ামরিচ বেশি দিয়েছে, এই জন্য আমি আর ওইভাবে কুচি করে দিই নাই। যাই হোক, আমার এখন কিন্তু মাছের ডিমটা এই পর্যায়ের আমার রান্না হয়ে গেছে, এখন হচ্ছে পানি দেওয়ার পালা। আমি শুধু বলছি কতক্ষণ যেমন পানি দিব না, কিন্তু আসলে দিচ্ছি না, দিয়ে দিব। আমি একটু মাঝে মাঝে বেশি করে নিচ্ছি, যদি খাওয়ার সময় গন্ধ লাগে, এই জন্য কাঁচা মাছের গন্ধ তো সহ্য করা যায় না। এই যে দিয়ে দিলাম অবশেষে পানিটা দিয়েছি, অনেক বেশি প্রয়োজন নাই, মোটামুটি অতটুকুতেই হয়ে যাবে। এখন একটু ঢেকে রাখবো, ঢেকে রাখলে মাছের ডিমটা সিদ্ধ হবে ভালো, এরপরে বাকি রান্না করব। না, এখন হচ্ছে ঢেকে রাখছি। আর আমার ঢাকনার বিশ্লেষণ আমি আগেই দিয়েছি, ঢাকনাটা এরকম কেন। যাই হোক, অনেকক্ষণ ঢেকে মানে মোটামুটি ভালো কিছুক্ষণ 5-7 মিনিটের মতো ঢেকে রাখার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি, মানে নেড়ে চেড়ে দিচ্ছি যে নিচটা উপরে আসুক, কারণ অনেক পানি তো দিব না, এটা তো আর ঝোল হবে না, এই জন্য ওই একটা রসুন একটু থেতো করে দিচ্ছি, আর দুটো আস্ত আছে, 3 টুকরো রসুন দিয়েছিলাম। এখন আরেকটু সময় ঢেকে রাখবো আমি, কারণ একটু পানি আছে, আর একটু নেড়ে দিয়েছি, আর একটু সময় হচ্ছে ঢেকে রাখলে প্রপার হয়ে যাবে। ঢেকে রাখা ওইটা হচ্ছে অফ ক্যামেরায় ছিল, ওটা নেওয়া হয় না, আর এত বড় করে কি নিব। যাই হোক, এবার ওর মাছ ধোয়াটা মোটামুটি হয়ে গেছে, এখন আর পানি ছেটার কোনোই সম্ভাবনা নাই, তাই হচ্ছে আমি এই পাশে নিয়ে আসছি, আর আবার অল্প সময় লাগবে, ওই পানিটা শুকিয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আরেকটা কথা বলি, যদি আপনার মনে হয় যে এটার মধ্যে তেল কম হয়েছে, আপনি এখন দিলে আরেকটু তেল দিতে পারেন, মাঝখানে দিয়ে তারপরে মিশাতে পারেন, কিন্তু আসলে প্রয়োজন হয় না। ওই তেলটা হয় কি, রান্নাটা যখন হয়ে যায়, মানে মাছের ডিমটা যখন এরকম পানিটা শুকিয়ে যায়, তখন প্রথমে মনে হয় লাগবে না, কিন্তু একটু পরে যখন এটা ভাজতে থাকেন, কারণ এটা একটু লাল লাল ভাজা ভাজা করেই মাছের ডিমটা খেতে ভালো লাগে, ওই সেদ্ধ পানি শুকিয়ে গেলেই নামিয়ে ফেললে ওইটা ভালো লাগে না খেতে, এরকম একটু ভাজা ভাজা হলে ভালো, তখন আপনি দিতে পারেন, বা ওই যখন ভাজা ভাজা করতে যাবেন তখনই হচ্ছে তেলটা ছেড়ে দেয় ডিমের মধ্যে। ভাজি টাজি মানে বিভিন্ন ভাজির ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়, ওই সেদ্ধ ভালো লাগে না, পরে একটু ভাজা ভাজা করতে গেলে আগের তেলটা ছেড়ে দেয়, এই জন্য এইসবে ওই প্রথমেই তেল বেশি লাগে, এরপরে আর লাগে না মাছের ডিমে। তো আমি হচ্ছে এরপরে মাছের ডিমটা ভালো করে ভাজতেছি, কারণ আমি মাছের ডিমের একটু লাল লাল করব। আমার মাছের ডিম হয়ে গেছে ভাজা, আমি তার একটু লাল লাল করার পরে আর কি নামায় ফেলবো। তো ওইদিকে হচ্ছে ওরও মাছ ধোয়া শেষ, মাছ ধুইলে তো আশেপাশে সব কিছুই ধোয়া লাগে, তা আমি পানি ওরকম একটা ধরছি না, আর আমার শরীরটা আসলে বেশ খারাপ লাগছে, কথা বলছি বুঝতে পারছেন। তো এটা হয়ে গেছে, আমি ওইদিকে টুকটাকে রান্নার সব কিছু গুছায় রেখে রেখে তারপরে হচ্ছে আমি ভিডিওটা এডিটিং করতে বসলাম, এরপরে হচ্ছে আমি গোসল করবো, অল্প পানি দিয়ে গোসল করে ফেলবো, আর গোসল না করলেও থাকা যায় না। এই যে লাস্ট হচ্ছে কই মাছটা, মানে কই মাছ শেষ ধোয়া শেষ, এখন লাস্ট আর কি এভাবে করে রাখবে। এদিকে আমার রান্না সব শেষ, এই হচ্ছে আমার পোয়া মাছ দিয়ে পটলের ঝোল, আলু দেইনি, আর ডিম ভুনা, মাছের ডিম ভুনা। তা কেমন লাগলো সবাই জানাবেন, আর এভাবে রান্না করে খাবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।